আমি খুবই আশাবাদী আমি নির্বাচিত হব। কারণ এই ফরিদপুর সদর ৩টা হলো বিএনপির ঘাঁটি। এখান থেকে আমার আব্বা ৫ বার এমপি হয়েছে বিএনপির থেকে। তো সেই জন্যই এই বিএনপির ঘাঁটিটা আবার আমার ফিরিয়ে আনতে হবে। দলকে আমি এমপি হয়ে সেই উপহার দিব। নেতাকর্মীরা এই যে এত বছর যে কষ্ট করেছে, এরা জান প্রাণ দিয়ে এবার কাজ করছে দলের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য। আমাকে ভোট দিবে সেই আস্থা দলের প্রতি আছে, আমার প্রতি আছে, আমার পরিবারের প্রতি আছে। অনেকেই চেয়েছিলেন মনোনয়ন, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আমাকে যোগ্য মনে করেছেন। কারণ ভোটের রাজনীতি একটু ডিফারেন্ট দেন কমিটির রাজনীতি। ভোটের রাজনীতিতে আমার আব্বাকে ৫ বার এমপি করেছেন ফরিদপুরের মানুষ ভোট দিয়ে। তো তার প্রতি সেই আস্থাটা আছে এবং বিএনপিকে শক্তিশালী করেছেন। আমি বলবো যে এটা আমি বলতে পারি যে আমার আব্বা বিএনপিকে এখানে শক্তিশালী করেছেন, কারণ তার উপর আস্থা ছিল ফরিদপুরবাসীর। তো সেইভাবে আমি আমার আব্বার সাথে থেকে রাজনীতিটা করেছি এবং তার থেকে অনেক কিছুই শিখেছি রাজনীতির মাঠের। এবং ভোট কিন্তু আপনাকে ভোট যে দিবে সে আস্থাটা কিন্তু একটা আস্থাটা অর্জন করতে হয়। সেটা আমার আব্বা অর্জন করেছেন এবং মানুষ বলেন যে না, কামাল ইউসুফের মেয়েকে আমরা দিয়ে আমরা দেখি যে উনি কেমন করেন। তো আমি পরীক্ষার মধ্যে আছি। আমি পরীক্ষা দিব ৫ বছর, যে আমি যোগ্যতা অর্জন করার জন্য কামাল ইউসুফের মেয়ে হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে। ইনশাল্লাহ আমি নিশ্চিত। দলীয় সব জায়গায় একটু গ্রুপিংয়ের ঝামেলা আছে। আমি যেটা বললাম, ভোটের রাজনীতিটা একটু ডিফারেন্ট। মানুষ যারা নমিনেশন পাননি, আমি আশা করি তারা অবশ্যই আমার সাথে কাজ করবেন ভোটের মাঠে, এটা আমি আশা করি। ফরিদপুর সদর ৩ হলো বিএনপির ঘাঁটি। আমি বারেবারই বলছি আপনাদেরকে, এখানে বিএনপি যতটা শক্তিশালী অন্য কোনো দল এত শক্তিশালী না। হ্যাঁ, তারা ভোট চাবে, তারা ভোট পাবে, কিন্তু বিএনপির আমার আব্বা আমি দেখেছি অনেক ভোটের ব্যবধানে উনি সবসময় এমপি হয়েছেন। ৪০,০০০, ৩০,০০০, ৬০,০০০ ভোটেরও ব্যবধানে সে এমপি হয়েছেন। তো ভোটের বেলায় ফরিদপুরে সবচেয়ে বেশি হলো বিএনপি এগিয়ে আছে।